السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. اللهم لك الحمد ولك الشكر. اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. اللهم لك الحمد كالذي تقول وخيرا مما نقول. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات. وقال رسول الله صلى الله عليه وسلم: أيما امرأة ماتت وزوجها عنها راض دخلت الجنة، أو كما قال صلى الله تعالى عليه وسلم. মাইকটা কমায় দিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। আল্লাহ পাক আমাদেরকে এই বরকতময় মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। আমরা সকলেই ব্যস্ততার মাঝেও আল্লাহ পাক অবসর করে আমাদেরকে আনছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে মনের গতি অন্যদিকে ফিরাইতে পারতেন। আল্লাহ যদি মনের গতি ফিরাইতেন তাহলে আমি এখানে আসতে পারতাম না। আল্লাহ পাক মনের গতি এইদিকে ফিরাইছেন, তো আসতে পারছি। আসার তৌফিক দিছেন কে? আল্লাহ তাআলা। কি কাজে আসার তৌফিক দিছেন? ভালো কাজে, নেকির কাজে। একটা দ্বীনি মাহফিলে যেখানে আল্লাহ পাকের কথা হবে, আল্লাহ তাআলার জিকির হবে, আল্লাহ তাআলার হুকম আহকামের কথা আলোচনা হবে, এই সবই জিকির। আল্লাহ তাআলার এই কথাগুলি শোনার যোগ্যতা আল্লাহ তাআলা আমাদের কানের মধ্যে নসিব করছেন, আমাদেরকেও তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ পাকের ফজল করম, আল্লাহ পাকের মেহেরবানি এবং দয়া। সেজন্য আবারও দিল থেকে শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। মানুষ হিসাবে আমরা সকলেই ব্যস্ত, অবসর কেউ না। ব্যস্ততার মাঝেও আমাদের এই সমস্ত কাজগুলি আঞ্জাম দিতে হয়। ব্যস্ততার মাঝে যে নেক আমল করে, নেক কাজের আঞ্জাম দেয়, এই লোকটার মর্যাদা বেশি ওই লোকের চাইতে যেই লোকটা অবসর, কাজ নাই, সে নেক কাজের আঞ্জাম দেয়। এই দুজনের মধ্যে মর্যাদা বেশি কার? যার ব্যস্ততা আছে তারপরেও সে নেক কাজ আঞ্জাম দেয়। আল্লাহ তাআলা ফেরেশতা বানাইছেন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আমাদের মতো দুনিয়ার এত সব ঝামেলা কাজকর্ম এর কোনোটাই দেন নাই। সংসারও নাই, বাল বাচ্চাও নাই, হাট বাজারও করতে হয় না, সংসারের খাবারের জন্য কোনো চিন্তাও করতে হয় না, আয় রোজগার কিছুই করতে হয় না। আবার সংসারে যে সমস্ত তেরচা কথাবার্তা হয় ঘরবালির থেকে, ওইগুলো শুনতে হয় না। এই সব থেকে তারা মুক্ত। তাদের একটাই কাজ আল্লাহর নাম নেওয়া, তাসবিহ ও তাহলিল করা। কেউ সুবহান রাব্বিয়াল আযীম বলতেছেন, কেউ সুবহান রাব্বিয়াল আ'লা, কেউ সুবহানাল মালিকিল কুদ্দুস, কেউ সুবহান মান যায়্যানার রিজালা বিল লুহা
সুবহান মান যায়্যানা নিসা বিদ্দাফাইর, কেউ রুকুতে, কেউ সাজদায়, কেউ অন্য কোনো জিকির আজকারে। কাজ একটাই 24 ঘন্টা। আল্লাহ পাক যাকে যেই কাজে লাগাইছেন তো লাগেই আছে, সরে না। আমরা মানুষ, আমাদের হাজারো জরুরত এবং ব্যস্ততা আছে, এর মাঝে আল্লাহ পাক আমাকে এই কাজ করার তৌফিক দিয়েছেন। কাজেই আমি যদি এই নেক আমল আঞ্জাম দেই, নেক কাজ করি, তাহলে আমার মর্যাদা ফেরেশতার চাইতে অনেক গুণে বেশি, ফেরেশতার চাইতেও মর্যাদা বেশি আল্লাহ মানুষকে দিছেন। আল্লাহ তাআলা শুধু তাসবিহ ও তাহলিল চান না, শুধু তাসবিহ ও তাহলিল চাইলে পরে ফেরেশতারাই যথেষ্ট ছিল, ওনারা তাসবিহ পড়তেন। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা। আল্লাহ তাআলা এছাড়াও আরেকটা জিনিস চান, পছন্দ করেন, যেটা ওই সমস্ত ফেরেশতাদের মাঝে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটা পাওয়ার জন্যই আমাদের মতো মানুষ বানাইছেন, যারা বিভিন্নভাবে জর্জরিত, ব্যস্ত, আবার যা নফসের ধোঁকায় পড়া বিভিন্ন রকম অন্যায় অপরাধে জড়িত এবং লিপ্ত। আল্লাহ পাক তাদেরকে বানাইছেন। এই বানানের কথা প্রকাশ করলে ফেরেশতারা বলছিলেন, আল্লাহ আমরা তো তাসবিহ তাহলিল করতেছি, আবার নতুন মাখলুক, এটা বানানোর হিকমত কি? তো আল্লাহ বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি জানি যা তোমরা জানো না। হিকমতটা আমার জানা আছে, তোমাদের ইলমে নাই, তোমাদের ইলম সীমিত, আল্লাহ পাকের ইলম অসীম। আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন আশরাফুল মাখলুকাত, এই খেতাব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, আদম সন্তানের ইজ্জত সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। ফেরেশতাদের তুলনায় অনেক বেশি আফজল, অনেক মর্যাদাপূর্ণ। কোন কাজটা ফেরেশতাদের মধ্যে ছিল না যেটা আল্লাহ পছন্দ করেন? সেই কাজটা হলো এই চোখের পানি, কান্নাকাটি, অনুনয় বিনয়, ক্ষমা চাওয়া, লজ্জিত হওয়া, নিজের উপরে শত আফসোস করা, আক্ষেপ করা, যেটা ফেরেশতার মাঝে নাই। তা তাসবিহ ও তাহলিল করতেছেন, রুকু সাজদায় আমলে আছেন, কিন্তু তাদের মাঝে এই বৈশিষ্ট্যটা নাই, এই গুণটা নাই। তারা চোখের পানি ফেলে কান্নাকাটি করে না, অনুনয় বিনয় করে না, তারা ক্ষমা চায় না, আক্ষেপ তাদের ভিতরে নাই। কেন থাকবে? থাকার মতো কারণও তো নাই। তাদের ভিতরে নফস নাই, নফসের তাকাজা নাই, তাদের ভিতরে অন্যায় কাজ করার মতো যোগ্যতাই নাই, মাদ্দাই নাই। আল্লাহ পাক অন্যায় কাজ করার মতো যোগ্যতাকে দেনই নাই। তারা মাসুম, আমাদেরকে এই যোগ্যতা দিছেন অন্যায় কাজ করার মতো, শক্তি দিছেন, পরিবেশ দিছেন। কাজেই আমরা এই নফসের তাড়নায় এইগুলি করি, করার পরে আবার আমাদের কাজ হইল আল্লাহ পাকের দরবারে চোখের পানি ফেলানো, কান্নাকাটি করা, অনুনয় বিনয় করা। একজন মালিক অসন্তুষ্ট হইলে অধীনস্থ গোলাম তাকে রাজি করার জন্য কেমন কান্নাকাটি করবে, অনুরোধ কেমন করবে, অনুনয় বিনয় কেমন করবে? মুমিন বান্দা বান্দির সিফত হলো এই, তার চেয়ে অনেক বেশি কান্নাকাটি করবে। সারা দুনিয়া ঘুমায় থাকবে, কেউ জানবে না, নীরবে সে চুপচাপ আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। হাজার মানুষের মাঝে বসা, কেউ জানে না আমি দিলের ভিতরে কি করতেছি, আমার দিলের ভিতরে কোন চিন্তা। আমি কান্নাকাটি করি, তওবা করি, না গুনাহের চিন্তা করি, না নাফরমানির খেয়াল করি, না পরিকল্পনা করি, এটা কেউ জানে না, একমাত্র মালিক জানেন। এই হাজার মানুষের মাঝেও দুনিয়াকে মশগলু में भी ये बाखुदा रहे, ये सबके साथ रह के भी सबसे जुदा रहे।
হাজার মানুষের মাঝে থাকে, কিন্তু দিল তাদের সব থেকে বিচ্ছিন্ন। দিল একমাত্র মালিকের প্রতি, মালিকের সাথে লাগানো। সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে বৃষ্টি হইতেছিল না, অনাবৃষ্টি। হযরত মূসা আলাইহিস সালাম তার উম্মতের লোকজনকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, কান্নাকাটি করতেছিলেন। নবীর দোয়া সেখানে ছিল, এরপরেও বৃষ্টি হয় না, কোনো লক্ষণ নাই। আল্লাহ তাআলার কাছে সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ ব্যাপার কি? সবাই কান্নাকাটি করতেছি, তওবা করতেছি, অনুনয় বিনয় করতেছি, আপনি বৃষ্টি দিচ্ছেন না কেন? আল্লাহ তাআলা নবীকে জানাইছে, এই মাজলিসের মধ্যে একজন এমন লোক আছে যেই লোকটা আত্মীয় সম্পর্ক ছিন্নকারী, রাহমের আলাকা ঠিক রাখে না, সিলা রাহমি করে না, ভাই বোনের সম্পর্ক নাই, ভাগিনা মামুর সম্পর্ক নাই, চাচা ভাতিজার সম্পর্ক নাই, ভাই ভাই কোনো মিল নাই, ছেলে বাপ থেকে বিচ্ছিন্ন, মা থেকে বিচ্ছিন্ন, বাপ হয়ে ছেলে থেকে বিচ্ছিন্ন। এই ধরনের অবস্থা জামানায় জাহেলিয়াতে 100 ছিল, আমাদের মাঝেও বর্তমান সময়ে চলছে। 100 না হলেও কাছাকাছি। এক লোক বরিশাল বাড়ি, এক স্কুলের শিক্ষক, লিবাস পোশাকে সুন্নত সব কিছু আছে। আমার কাছে বলতেছিল, হুজুর একটা ছেলে কলেজে পড়তো, এই ছেলেটা মাদ্রাসায় পড়ে, ওই ছেলেটা এক প্রফেসরের মেয়ে বিয়ে করছে, আমাদের অনুমতি নাই, পছন্দ করছে, বিয়ে করছে, সেই জন্য আজ 12 বছর তারা বাড়িতে ওঠাই না, ওর জায়গা বাড়িতে নাই, বউটা কেউ আনি না। সে তো বলতেছে নিজের গর্বের সাথে যে আমি এমন একটা মানুষ, এমন মজবুত দৃঢ়পদ আমার কাজের উপরে, আমি ওরে বিচ্ছিন্ন করে ফেলছি, বাড়িতে ওঠাই না, ওঠা বলা, আমাদের কথা ছাড়া বিয়ে করলে কেন? এই লোকটা যে ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করলো, কি অপরাধে? ছেলে কি হারাম কোনো কাজ করছিল? কারো খুন করছে, জিনা করছে, ব্যভিচার করছে? না, একটা হালাল কাজ করছে, বিবাহ করছে, যার দ্বারা সে গুনাহ থেকে বাঁচবে, ঈমান রক্ষা করবে। তাই এত অপরাধ তার হয়ে গেল, তার সাথে সম্পর্ক ছিন্ন, 12 বছর এক যুগ হয়ে গেল। ছেলেকেও বাড়িতে ওঠায় না, বউকেও আনে না। আমি বললাম, আপনি কি বললেন এটা? ছেলে তো কোনো অন্যায় করে নাই, উচিত ছিল যত সময় বিয়ে করে দেওয়া, আপনি দেন নাই, বাপ হয়ে হক আদায় করেন নাই, ছেলে করে নিয়েছে। সে তো কাফের মুশরিক ইহুদি বিয়ে করে নাই, মুসলমানের সন্তান বিয়ে করছে, তা আপনার অসুবিধা কি? হুজুর যাই কন, যে মনে মানে না, মানে মনটাই হলো বড় খোদা, মনে মানে না, কাজেই আমি করতেছি না। আল্লাহর হুকুম কি এরকম? রসুলের তরিকা কি এরকম? রসুলের তরিকা ছিল তুমি ছেলেটাকে বাড়িতে উঠায় আনো, বউটাকে নিয়ে আসো, আচ্ছা বিয়ে করছো, আলহামদুলিল্লাহ খুশি এলাম, যাও। উচিত ছিল আমার করে দেওয়া, আমি সময় মতো কাজ করতে পারি নাই, তুমি করছো, এহসান করছো, ভালো হয়েছে, আসো। তাহলে বুঝতাম যে নবীর তরিকা সে মানে, আল্লাহর হুকুম সে মানে। এখন সে নিজের বরত্ব, মনের চাহিদা পূর্ণ করতে গিয়া, বরত্ব বহাল রাখতে গিয়া সম্পর্ক ছিন্ন করছে, ছেলের সঙ্গে ওঠা বসা নাই, বউর সাথে সম্পর্ক নাই। তাহলে এই বাহ্যিক লিবাস পোশাক তো সুন্দর, সুন্নতি লিবাস, নামাজ কালাম ঠিকই পড়ে, মুখে সুন্দর চাপদারি আছে, কপালে তো দাগও পড়ছে, কিন্তু নবীর তরিকার উপরে নাই, দ্বীনের উপরে নাই। সেটা মন চাই জিন্দেগি যাপন করতেছে, সিলা রাহমি করে নাই, আত্মীয় সম্পর্ক ছিন্ন করছে। রসুল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তানজিলুর রাহমাতু আলা কওমিন ফীহিম কাতিউ রাহমিন। ওই লোকদের মাঝে আল্লাহ পাকের রহমত নাজিল হয় না যাদের মাঝে এমন কোনো ব্যক্তি থাকে যেই লোকটা আত্মীয় সম্পর্ক ছিন্নকারী। আমার ভাই, ভাবুন না, আমার চিন্তা করি, আমরাও সামান্য সামান্য কারণে, দুনিয়াবি কোনো কারণে সম্পর্ক ছিন্ন করে দেই।
আপনজনের সাথে সম্পর্ক রাখি না, নামাজ কালাম পড়ি, তাসবিহ পড়ি, নফল নিয়ে ব্যস্ত, ইশরাক তাহাজ্জুদ নিয়ে ব্যস্ত, বাহ্যিক খুব সুন্দর আমল, কিন্তু নবীর তরিকার উপরে নাই। আত্মীয় সম্পর্ক বজায় রাখা ইমানের একটা শাখা, ওইটাই নাই, ছিন্ন করে ফেলছি, মানে ইমানের শাখা ধ্বংস করছি। আর আমি মনে মনে খুব খুশি, নিজেকে জান্নাতি ভাবতেছি। অথচ আল্লাহর রসুল কি বলছেন? ওই আত্মীয় সম্পর্ক ছিন্নকারীর জন্য সে একা মাহরুম না, আরও ওই যারা আছে মজলিসে সকলেই মাহরুম। তাদের প্রতি রহমত নাজিল হয় না, তাদের দোয়াও কবুল হয় না। ও ভাইরা আমার, এই ধরনের কোনো সামান্য কারণে এরকম কোনো দুর্ঘটনা কি আমাদের দ্বারা ঘটে না? জুড়ে বলেন, ঘটে কি না? আমরা সেই মুহূর্তে নবীর তরিকাকে প্রাধান্য দেই না মনের চাহিদাটাকেই প্রাধান্য দেই? মনে যা চাইছে সেটাকেই বলবৎ রাখার চেষ্টা করি, নবীর তরিকা বলবৎ রাখি না। কেউ বললেও মানতে রাজি না, ওই লোকটাও আমার কথা মানতে রাজি না। সে না যাই কিছু বলেন, এটা হইতে পারে না, তো মানে না। তারপর নবীর তরিকা অসুবিধা নাই, না থাকলেও মনের চাহিদা ঠিক থাক। গোলামি নফস কি করনে কো বন্দগি নেই কাতে, মনে যা চায় তাই করলাম, এটার নাম বন্দেগি না, এটার নাম ইবাদত না। আল্লাহর বান্দা এমন হইতে পারে না, আল্লাহর বান্দি এমন হইতে পারে না। সে তো এমন হবে যে একদম নিজের ইচ্ছা সম্পূর্ণ বিলীন করবে, ফনা করবে, সুন্নত নবীর তরিকাকে সম্পূর্ণ 100% প্রয়োগ করবে, বাস্তবায়ন করবে। এই লোকের নাম তো মুমিন, তার কাজ হলো ইবাদতের বন্দেগী। আমার ভাই, ওই লোকটা হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে জবাব পাইলেন, পরে এলান করলেন, উপস্থিত কে আসো এই মাহফিলে এমন পুরা কপাইলা বদনসিব, জাতীয় সম্পর্ক ছিন্ন করছো, তোমার কারণে দোয়া কবুল হচ্ছে না, আল্লাহ পাকের রহমত নাজিল হইতেছে না, কে আছো উঠে যাও। উনি খুব রাগী মানুষ ছিলেন, অত্যন্ত জালাল গালেব ছিল। কিতাবে লিখছেন যে উনি রাগ হয়ে গেলে টুপির মধ্যে আগুন লেগে যেত। কি পরিমাণ রাগ ছিল ওনার, রাগে বলছিলেন উঠে যাও, কে আছো বের হও। হাজার হাজার লোকের মধ্যে থেকে একজন লোকে উঠতেছিল না, উনি রাগ করলেন। এখন যার সমস্যা এটা, সে তো বুঝতে পারছে যে আমার কারণে এই ঘটনাটা ঘটতেছে। এই লোকটা নীরবে চুপচাপ দিলে দিলে আল্লাহর সাথে কথা বলতেছে, আফসোস করতেছে, আক্ষেপ করতেছে, বলতেছে আল্লাহ, আমি যদি এই মুহূর্তে উঠে যাই তাহলে তো চিরজীবনের জন্য আমি দাগ পড়া হয়ে গেলাম, মানুষ আমাকে দূরে দূরে সেই করবে। আর যে না উঠি তো বেইজ্জতি হবে, আপনি নবীকে বলে দিলে ওহীর মাধ্যমে আমার নামটা ঘোষণা হয়ে যাবে, আমার লাঞ্ছনা শেষ থাকবে না। কাজে আপনার কাছে অনুনয় বিনয় করি, মাফ চাই, আমি আর জীবনে এরকম অপরাধ করব না, আমাকে বেইজ্জতি করবেন না। দয়া করে আপনি দোয়া কবুল করেন, বৃষ্টি দিয়ে দেন, আমার নামটাও বলেন না, আমি আগামীতে এরকম কাজ আর করব না, বরং সংশোধন করে ফেলব। ওই লোকটা ধীরে ধীরে আল্লাহকে বলতেছিল। মানুষ তো হাজার হাজার সবার সঙ্গে বসা আছে, কিন্তু দিলটা কিন্তু কারোর সাথে নাই, দিলের ভেতরে অন্য কোনো কারো ফিকির নাই, বিবির না, বাচ্চার না, বন্ধুর না, পড়োশীর না, সাথীর না, কারো না। দিলের ভেতরে ফিকির আছে কার? আল্লাহ তাআলা। কার ফিকির আছে? উনি একা একাই দিলের মধ্যে এই চিন্তা নিয়ে আল্লাহর কাছেই বলতেছিলেন, যা নবীরও জানা ছিল না, নবীও জানেন না, কেননা গাইবের খবর নবী বলতে পারেন না। বর্তমান সময়ে কিছু লোক আছে শয়তানের ধোঁকায় প্রভাবিত হইয়া তারা এই ধরনের কথা বলে নবী গায়েব জানেন। আবার আজকাল কেউ আরো আছে যে একটু বলে উমুক পীর সাহেব বাবাও জানে, যেখানে নবী জানেন না। ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র, আমি যদি গায়েব জানতাম তাহলে অনেক খায়রের কাজ অনেক বেশি আগে করে ফেলতাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে গেছেন, বিদায়ী হজের সময় মদিনা থেকে কিছু জন্তু নিয়ে গেছেন, যেগুলি
জবাই করবেন হজের পরে, তামাত যেগুলিকে দাম বলে। হজ্জে কিরানের নিয়ত করছেন, হজ্জে কিরান করলে পরে এর শুকর আদায় করতে হয়, কোরবানি করতে হয়, দাম দিতে হয়। রাসূল আকদাস নিয়ে গেছেন। মক্কায় পৌঁছার পরে সাহাবায়ে কেরামকে, যারা বিভিন্ন জায়গা থেকে আসছেন, হযরত আলীও আসছেন। আলী, বিমা আহলালতা, তুমি কিভাবে ইহরাম করছো? বলে আহলালতু বিমা আহাল্লা বিহিন নবী, নবী যেরকম ইহরাম করছে আমি সেরকম করছি। এরকম জিজ্ঞাসা করছেন। অনেককে বলছেন তুমি হজের এই উমরা করো, হজের ইহরাম থেকে মুক্ত হয়ে যাও, পুনরায় আবার তুমি হজ করার নিয়ত করো, যাতে করে তোমার এই দীর্ঘ সময়ে কষ্ট না হয়, সমস্যায় না পড়ো, কারণ লম্বা সময় থাকতে ইহরামের হালাতে। হুজুর বলছিলেন, আমি যা এখন বুঝলাম, আগে যদি বুঝতাম তাহলে আমি এরকম হাদি নিয়ে আসতাম না, বরং আমি তোমাদের মতো স্বাভাবিক আসতাম। তাহলে এই হজের সফরে আসবেন, আসতেছেন, তখনও জানেন না পরবর্তী অবস্থা কি। আল্লাহ পাক ইলম না দিলে বলতে পারেন না। অথচ আমাদের মধ্যে এই ধরনের ধারণা রাখার লোকের অভাব নাই। এই ধারণা যার মধ্যে থাকবে, যেই রকম বিশ্বাস করবে, সেই লোকটা কোরআন হাদিস বিরোধী বিশ্বাস রাখে, সেই লোকটার ঈমান সহি না। ঈমান যদি বলেন ভাই, সেই লোকটার ঈমান পুরুষও না, মহিলারও না, যার ভিতরে এরকম ধারণা আছে। আল্লাহর নবী গায়েব জানেন না। আজকে আসতেছিলাম, রাস্তায় এক মুরব্বীর সঙ্গে সাক্ষাৎ করলাম। বয়স্ক মানুষ, কানে শুনে না, চোখে দেখে ঠিক পাইতেছিল না, বুঝতেছিল না। তার নাজি পরিচয় করাই দিয়েছে, তখন সে বুঝে নাই। যাই হোক, এক পর্যায়ে বুঝছে, মুসাফা করলো। বলে কি হুজুর, অন্য প্রসঙ্গের পরে এক পর্যায়ে বলে, হুজুর আমি আমল করি। আর বিশ্বাস আমল দিছে। কি কইছে? বলে সকাল সন্ধ্যা ইয়া আল্লাহ। আমি তাকে বলছিলাম যে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, এই তিনটা নাম বেশি পড়বেন। সেই বয়সে এই তিনটা নাম বেশি পড়তে হয়। কাহাবু বিশ্বাস আমল দিছে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া রহমাতুল লিল আলামিন পড়তে কইছে এতবার। আমি বললাম যে ওইটুক না, ওইটুক বাদ দিয়া, ইয়া রহমাতুল লিল আলামিন বাদ দিয়া বাকি তিনটা কইবেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম। কইছে বাদ দিয়ে লাগবো। হ, কামাকুমু পিসাব কইছে। কেন ইয়া রহমাতুল লিল আলামিন ডাকা হচ্ছে? রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ইয়া আল্লাহ ডাকা হইতেছে আল্লাহকে, ইয়া রহমান আল্লাহকে, ইয়া রাহিম আল্লাহকে ডাকা হইতেছে। ঠিক সেম একই পর্যায়ে ইয়া রহমাতুল্লাহ আলামিন নবীকে ডাকা হইতেছে। তা আল্লাহ যেমন শুনেন, নবী ওই রকম শুনেন। আল্লাহ এবং রসুলকে এক স্তরে আনা হয়েছে, এটা শিরক। নামাজ পড়ে, শুক্রবার দিন মসজিদে যায়, অন্য আমলগুলি করে, তার কথা যা শুনতে পারলাম। কিন্তু অবস্থা হইল এই, দৈনন্দিন সকাল সন্ধ্যায় শিরক করতেছে, এই শিরক চালাইতেছে। কি মনে কইরা? খারাপ মনে করে না ভালো মনে করে? বদ আমল মনে করে, নেক আমল মনে কইরা? নেক আমল মনে কইরা নিয়মিত শিরক করতেছে। জান্নাতের স্বপ্ন তো আছে। বলে ও পিসাব আমাকে বলে দিয়েছে, বলে এটা তো বলা যাবে না, এটা শিরক, বাদ দেওয়া লাগবো। আরো কিছু কথা বললো, কয় যাই না তো। আমাকে জান্নাত দিল থেকে বাদ দেওয়া লাগবো। জান্নাত তাতে কি হইল? মনের ভিতরে তো আছে। দেখেন, একজন মানুষ বাস্তবে কাজে হাজির থাকে না, দিল হাজির থাকে, তাহলে ওই লোকটা কাজে শরীক। মনে করেন একজন মানুষ বাংলাদেশে আছে, উমরা করতে যাইতে পারে নাই, তার সাথে উমরা করতে গেছে। আহারে আফসোস, অমুক গেল, পারলাম না আমি। প্রতিনিয়তই চিন্তা করে, আর ওইখানে একেবারে দৃশ্য নজরে ভাসে, খালি ওগুলি করতে মনে চায়। আছে বাংলাদেশে। আর যে লোক সাথে গেছে ওখানে, ও মক্কায় ঠিকই গেছে কাজকর্ম করে, তার দিল বাংলাদেশে। ও খালি দূর খামা খাইলাম গিল্লে, একদিন থেকে কি করে মেনে, ওর দিল এখানে না, বাংলাদেশে। মুখী নিয়ে চিন্তা, মুক্তা নিয়ে চিন্তা, মুক্তা নিয়ে চিন্তা। ওই লোকের দেহ মক্কায়, কিন্তু হাজির বাংলাদেশে। আর এই তার সাথে যাইতে পারলো না, এই লোকটার দেহ বাংলাদেশে, হাজির মক্কাতে। এই লোকটার সওয়াব হচ্ছে মক্কা শরীফের, আর ওই পুরা কাবেলার সওয়াব হইতেছে বাংলাদেশে। ও মাহরুম। এই জন্য মাশায়েখ বললেন, ভাই দেখো, তুমি এখানে থাকো, দিল মক্কায় লাগাও, এটা অনেক ভালো।
মক্কায় থেকে দিল বাইরে লাগানোর চাইতে। কিছু লোক আছে মদিনায় চাকরি করে, মদিনায় থাকে, সবসময় বাংলাদেশ নিয়ে ব্যস্ত, আর দুনিয়া আমি জমি নিয়ে গেলে ব্যস্ত, নামাজও মুসলিম বইতে পড়ে না, গাফলত করে ঘুমাইতেছে, থাকতেছে মদিনায়, এত সুন্দর জায়গায়, কিন্তু পুরা কাবাইলা ও ওখানে থাকার পরও দিল তার ওখানে নাই, মদিনায় নাই, দিল বাইরে। ও বঞ্চিত, মাহরুম, ও বঞ্চিত মাহরুম। এর দিল রাখতে হয়। হইতে পারে কোনো মানব মাহফিলে আছে, কথা শুনতেছে, আওয়াজ পৌঁছতেছে, তার দিলটা এখানে ছটফট করতেছিস, অমুকখানে যাওয়া দরকার, ওই নিয়ে কথা ছিল, গেলাম না কিনলে গেলেই তো ভালো হইতো, মনের ভিতরে কল্পনা আছে, বসা আছে এখানে, যতক্ষণ বসা থাকবে, যদিও বাহ্যিক মাহফিলে আছে, এখানে সে হাজির নাই, তার উপস্থিতি ওই জায়গায় যেখানে কল্পনা করতেছে। গুনাহের কাজ হইলে গুনাহে লিপ্ত, এখানে বৈশাও। নেকির মধ্যে বৈশাও গুনাহ করা যায়, নেক কাজে বৈশাও কি গুনাহ হয়। ও ভাই, বিবি হালাল, রাত্রিবেলায় বাসায় গেছেন, বিবির সঙ্গে মিলেমিশা করতেছেন, রাস্তায় একজন মহিলা দেখছিলেন, মনের ভিতরে ভাসতেছে, কল্পনায় আসতেছে, মিলেমিশার সময় চোখ বন্ধ করছেন, তো ওইটা কল্পনায় বাসে, এখন মজা লাগতেছে, ওই রাস্তার ওই সুন্দরী মহিলাকে ব্যবহার করতেছি, ব্যবহার হচ্ছে ঘরেরটা, কল্পনা হইল ওইটা, যদিও হালাল পাত্র, কাজটা হালাল, কিন্তু আল্লাহর দরবারে লেখা হচ্ছে জিনা, লেখা হচ্ছে হারাম। যে ফেরেশতা আপনার জিম্মাদার লিখতেছে, কিরামান কাতিবিনের দলভুক্ত, তারা আপনার এটা হালাল কাজ লিখতেছে না, হারাম কাজ লিখতেছে। কিয়ামতের ময়দানে আপনাকে ওই কাতারে ওঠানো, এই তুমি এই কাজটা করছো। তাহলে বাহ্যিক হালাল, ভিতরে হারাম, নেকির মধ্যেও হারাম হইতে পারে। যদি সহি না থাকে, আমার তরিকায় না থাকে, সুন্নতের উপর না থাকে, ওই লোকটাকে বললাম অমুক দরবারে যাওয়া যাবো না, বাদ দিয়ে লাগবো, কই যাই না তো অনেক দিন, কই যাই না, না দিল থেকে সরানো লাগবো, যান না, কিন্তু ওই কথা মনে হয় হের নাম তো কইতেছেন, এটা বাদ দিয়ে লাগবো। তবে ইমান কথা দোয়া করে ইমান নিয়ে যেতে চাই, বলে ওই কথা কইলে ইমান নিয়ে যাওয়া যাবো না, এটা বাদ দিয়ে লাগবো। এরকম সমাজের মধ্যে অনেক লোক আছে, বিভিন্ন ফিতনায় লিপ্ত, জানা নাই। যাই হোক, মুসা আলাইহিস সালামের সময় ওই লোকটা দিলে দিলে আল্লাহর কাছে বলতেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলের কথাটা শুনছেন। তার অবস্থা কেমন ছিল? দুনিয়াকে মশগলু में भी বাখুদা রহে, ये सबके साथ रह के भी सबसे जुदा रहे, সকলের সঙ্গে বসা, দিল কারোর সাথে নাই, দিল এক মালিকের সাথে লাগানো, কাজে আফসোস মালিকের কাছেই করতেছে। ফল কি হইতেছে? আল্লাহ বৃষ্টি দিছেন। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ এটা তো বুঝলাম না, আপনি বলছেন বৃষ্টি দিবেন না, এখন আবার দিলেন, কেউ তো সে গেলেও না, বলছেন একজন আত্মীয় সম্পর্কে ছিন্নকারী আছে, যার জন্য বৃষ্টি বন্ধ, কই কেউ তো সে গেল না। আল্লাহ বললেন, দেখো, যার জন্য বৃষ্টি বন্ধ করছিলাম তার জন্যই বৃষ্টি ফয়সালা করলাম, বৃষ্টি দিলাম তার জন্যই, কেননা সে ছিল একটা গুনাহে লিপ্ত। মুহূর্তের মধ্যে পরক্ষণে তার অবস্থা এমন হয়েছে, সেই গুনাহ থেকে খালিস তওবা করছে, দিল আমার সাথে লাগাই দিছে। খালিস তওবার কারণে আমি রহমত নাজিল করছি, বৃষ্টি দিয়ে দিছি। ও ভাই, বোঝা গেল অবস্থাটা এরকম যে হাজার মানুষের মধ্যে থাকার পরও দিল মালিকের সাথে লাগানো যায় নাকি যায় না? আমি যে পরিবেশে যেখানে আছি, সংসার জীবনে কাজকর্ম যাই কিছু করি, সব কিছুর মাঝেও আমার দিল মালিকের দিকে থাকবে, এটা আমার করণীয়। এরকম যে করতে পারে সে প্রকৃত মুমিন, যার সম্পর্ক মালিকের সাথে আছে, সে হলো আল্লাহ ওয়ালা। পুরুষ কিংবা নারী যে কেউ এই সিফাতের অধিকারী হইতে পারে। আল্লাহ এটা চান। ফেরেশতা তো এক কাজ সবসময় একটাই করেন। মানুষ হাজারো ঝামেলার মধ্যে থাকবে, এই হাজারো ঝামেলার মধ্যে থাইকা তার দিলকে মালিকের সাথে লাগাবে, এটা হলো বান্দার কাজ, এটা হলো মুমিনের কাজ। আর এই কাজের জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। আমার ভাই, ওই লোকটা কান্নাকাটি করছে, আমার কাজ হলো কান্নাকাটি করা, চোখের পানি ফালানো, আল্লাহ তাআলার কাছে অনুনয় বিনয় করা, আল্লাহকে রাজি করার চেষ্টা করা। এটা প্রকাশ্যে সকলের সামনে হওয়া জরুরি না, একা একা নীরবে নির্জনে বসে আমি করতে পারি, এটা বরং বেশি ভালো।
যে আমি যে শুধু আল্লাহর জন্য করতেছি, আল্লাহকে নিয়ে ব্যস্ত, মানুষের সামনে করলে পরে আবার নিয়ত বদলাইতে পারে, অন্য সব খেয়াল আসতে পারে। একা নির্জনে করলে আর এই খেয়াল আসবে না, শুধু মহাজ আল্লাহকে রাজি করা মাকসাদ থাকবে, আল্লাহর জন্যই কাজ করা হবে। তাহলে মানুষের মর্যাদা বেশি কেন হবে? হাজার ব্যস্ততার মাঝেও সে আল্লাহকে নিয়ে থাকতেছে, আল্লাহকে চাইতেছে, আল্লাহর জিকির ফিকির তার দিলের ভিতরে থাকতেছে। ও ভাই, আমরা যারা শুনতেছি মা বোনরা সহ, আমাদের অবস্থা কি এমনটা হয়ে গেছে 24 ঘন্টা আমি কাজকর্ম করি কিন্তু আমার দিল আল্লাহমুখী, আমার সম্পর্ক শুধু আল্লাহর সাথে আছে, এরকম কি হয়ে গেছে? বুঝাইতে পারলাম না মনে হয়। আমি কি 24 ঘন্টায় আল্লাহমুখী থাকতে পারতেছি? আমার দিলের ভিতরে আল্লাহ জাগরুক থাকতেছে? আল্লাহর কথা মনে পড়তেছে না। তাহলে আমি তো গাফলতের মধ্যে আছি, আল্লাহ পাকের জিকির থেকে বঞ্চিত আছি। আমার ভাই, এরকম অনেক মানুষ আছে আত্মীয় সম্পর্ক ছিন্নকারী বিভিন্নভাবে, অথচ এরকম সম্পর্ক ছিন্নকারী হইলে তার দোয়া কবুল না, তার প্রতি আল্লাহ রহমত মোতাবাজ্জি হয় না, জীবন ভরা নেক আমল করার চেষ্টা তো করে কিন্তু কবুল না, সব না ওঠে। বাহ্যিক সুরত ভালো, লিবাস ভালো, বাহ্যিক ইচ্ছা পোষণ করে ভালো, বাহ্যিক কাজ ভালো, কিন্তু আল্লাহর কাছে কবুল না। আল্লাহর কাছে কবুল না হইলে কি মাফ হয়ে যাবে? আল্লাহর কাছে কবুল না হলে মাফ হয়ে যাবে? তা কিন্তু হবে না। কাজে বাহ্যিক রূপের চাইতে ভিতরের পরিবর্তন আবার জরুরি। ফেরেশতাদের এটা করতে হয় না, একথা একটাই কাজ, আমাদের করতে হবে কাজ একটা না, কাজ অনেকগুলি। এর মাঝেও আমার দিলটাকে মালিক মুক্তি রাখতে হবে। আল্লাহ, আমার ভাই বলো, এটা তো অনেক কঠিন কাজ, অনেক কঠিন কাজ। আসলে কাজটা কঠিন না, আমি কই না দেখে কঠিন মনে হয়, কাজ করলে আবার সহজ। কাজ একদম সহজ, কাজ কঠিন না। ও ভাই, একজন মানুষের একই সন্তান, তারা খুব আদর করে মোহাব্বত করে ভালোবাসে, তার কথা বলে না, যেখানে যাই তার চিন্তা করে, ফোন দিলে তার কথা আগে জিজ্ঞাসা করে। এবার একটা সন্তান বিদেশে চলে গেছে, বাপ মা দুজনে এ বাড়ি, মনটা ছটফট করে, যত কাজই করে খালি ওইটাই মনে ভাসে। ও না জানি কী অবস্থা আছে, এখন না জানি কী করতেছে, মা ওকে ভুলে না, বাবা ওকে ভুলে না, হাজার কাজছি, খানাও পাকায়, কাপড়ও ধয়, ঘর লেপে, কোনো কাজ বাকি নেই, মানুষের সাথে কথাও বলে, দিলে ওই একটাই খেয়াল। শাইখুল হাদিস হযরত মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা আজীব মিসাল পেশ করছেন। দেখো মিয়া, আল্লাহকে মনে করা শুধু আল্লাহ 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 উচ্চারণ করার মাধ্যমে না, আল্লাহর হুকুম পালন করার মাধ্যমে, এটা হলো আসল মনে করা, এটা হলো আসল জিকির। এটা তো একদম সহজ ব্যাপার। বলছেন দেখো মিয়া, একজন স্বামী বিদেশে আছে, দেশে আসবে, স্ত্রীর সংবাদ দিছে, 1 সপ্তাহ আগে সংবাদ পাইছে, তখন থেকে না স্বামী আসা পর্যন্ত এই স্ত্রী যত রকম তৈরি তাগাদা করতেছে, বাড়িঘর সব গুছাইতেছে, ঝাড়পোছ করতেছে, সব কিছুর লক্ষ্য কি? একজন মানুষ আসবে, স্বামী। কারো কাছে যদি নাও বলে স্বামী আসবে, তবুও কাজকর্ম কেন করতেছে? দিল্লিতে একটাই চিন্তা, অমুক আসতেছে তাই পিঠার চাউল তৈরি, অমুক আসতেছে মুড়ি তৈরি, অমুক আসতেছে বিছনা সাফ, অমুক আসতেছে এই জায়গা পরিষ্কার। দিল্লিতে একটাই খেয়াল জায়গা আছে। আল্লাহ পাকের বান্দা বান্দি যে হবে, 24 ঘন্টা জিন্দেগি এরকমই হাজারো কাজ তার থাকবে, কিন্তু তার দিলের ভিতরে একটাই ফিকির, মালিকের জন্য। মালিককে, আল্লাহ। কাজটা কেন করতেছি? আল্লাহ সন্তুষ্টির জন্য। কাজটা কেন করতেছি? ও আল্লাহর হুকুম। তাই মুখ দিয়ে উচ্চারণ না করলেও কাজটা করলেই প্রমাণ করবে দিলের ভিতরে আল্লাহ আছে, তাই সে করতেছে। এই কথাই হযরত শেখ रहमतुल्लाह अलैह এভাবে বলছেন, ভাই দেখো, कार हो कारोबार भी हो मगर दिल में यार भी हो। তোমার কাজকর্ম আছে, ব্যবসা বাণিজ্য আছে, গাড়ি বাড়ি সবই আছে, সব তুমি করতেছো, করো হালাল তরিকায়, আপত্তি নাই, তোমার দিলের ভিতরে যেন আল্লাহ থাকে। আল্লাহকে ভুলে এগিয়ে থাইকো না, এগিলির মাঝেও আল্লাহকে মনে করো, এগিলির মাঝেও আল্লাহকে মনে করো।
মুমিনের জিন্দেগি তো এমন হবে, পুরুষ নারী সকলের অবস্থা এমন হবে, হাজারো কথা বলুক, হাজারো কাজ করুক, লক্ষ্য একটাই থাকবে, এই একটাকে সে ভুলবে না। আমার ভাই, কাজে এই কাজটা খুব কঠিন না, কঠিন হলে কেউ পারতো না, এটা পারছেন অনেকেই পারছেন, অনেকের ইতিহাস আছে। আমিও পারবো, এটা অসম্ভব না, অন্যরা পারলে আমিও পারবো, একটু খালি ফিকির বদলাইতে হবে। ফিকির বদলায় নেই। ও ভাই, দিলের ভিতরে আল্লাহ জাগ্রত থাকবে, আল্লাহ ধ্যান খেল মজবুত থাকবে, এটা আমাদের কাছে পছন্দ কিনা, আমরা এটা চাই কিনা, কে কে চাই? আল্লাহ কবুল করে। তাই যদি হয় তাহলে প্রথম কাজ, 1 নম্বর কাজ হলো আমি আগামী জিন্দেগি নিজেকে সম্পূর্ণ গুনাহ থেকে মুক্ত করব, অতীত যা গেছে তওবা করে ফেলবো, আর আগামী জিন্দেগি আমি সম্পূর্ণ গুনাহ থেকে মুক্ত, গুনাহ করব না। গুনাহ যে বাদ দিয়ে দেয় তার দিল এমনি সাফ হয়ে যায়, দিলে নূর পয়দা হয়, ওই দিলে আল্লাহ মনে রাখা একদম সহজ হয়ে যায়। ও ভাই দেখেন, আমরা নিজেরা খুব সহজেই বুঝতে পারি। আমাদের বাল বাচ্চা, ছোট বাচ্চা, এই বাচ্চাগুলিকে আমরা কি করি? বর্তমান সময়ে আমরা এদেরকে পালতে নানা রকম ঝামেলা করি। বলে কিরকম? অনেক মারা আছে, এখানে অনেক মারা পর্দা আছে, বাচ্চা দুধ খায় না, এই জন্য কি করে? একটা বাজনা বাজায়, ওই বাজনা তালে তালে বাচ্চা খায়। বা একটা খেলনা মোবাইল আছে, মোবাইলে টিপ দেয়, টিপ দিলে পরে হেসে পরে একটা আজে বাজে গান টান কয়, তালে তালে বাচ্চারা খাওয়ায়। একটা অবুঝ শিশু পান করতে চায় না, খাইতে চায় না, তাকে যদি এরকম আওয়াজ দিয়া বলি, এই গানটা শোনাই, তাহলে এই বাচ্চা ছোট থেকে কি অভ্যস্ত হলো? একটা গানের প্রতি অভ্যস্ত হয়ে গেল। বড় হইলে পরে তার মুখে তো ওইটাই থাকবে, দিলের ভিতরে ওইটাই থাকবে। এটা সে বাপ মা তাকে ইচ্ছাকৃত এই কাজটা করায় দিল, তাহলে তো এই বাচ্চাটা ভবিষ্যতে আল্লাহকে নিয়ে কেমন থাকবে? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে, একটু শেষ করতেছি। তাহলে তো সে ইচ্ছাকৃত এই বাচ্চাকে লাইন ধরায় দিল, তো এই বাচ্চার দিলের ভিতরে আল্লাহ ভালো লাগবে না। ওই বাচ্চাই তো বড় হয়ে আমার বয়সে বুঝবে, তখন আল্লাহ ভালো লাগবে কেন? এটা না, তখন এই অবস্থা হবে। এই জন্য ভাই, সবসময় দিলের ভিতরে আল্লাহকে জাগ্রত রাখি, আল্লাহর কথা মনে, কাজ যাই কিছু করি না করি, দিল থাকবে একমুখী, এক ধ্যান কইরা। ওই বাচ্চাকে আমাকে এভাবেই তৈরি করে নিতে হবে। আমি ছোট্ট এক বাচ্চা, এই কয়েকদিন আগের কথা, এই আমাদের এক নির্বাচন হয়ে গেছে, তো এক মেম্বার পাস করছে ফুটবল মার্কা, বাচ্চা মাত্র কথা বলতে শুরু করছে, এক একটা বলে, ওই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল ফুটবলের একটা মিছিল, আনন্দ মিছিল, ওরা ফুটবল ফুটবল বলতেছিল। ওই অবুঝ শিশু ভাঙ্গা ভাঙা কথা শুরু করছে, ওকে ফুটবল 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 বলতে পারে না, ওইটা বলতে কি বলে রে? বলে ফুটবল ফুটবল বলে। বললাম কও আল্লাহ আল্লাহ, কয় না না ফুটবল ফুটবল। তাহলে ওই বাচ্চাটা ফুটবল শুনছে, এমন বসছে না, আল্লাহ এটা তার বুঝে আসে না। তা আমি আমার বাচ্চাকে যদি ওইভাবে তৈরি না করি, ফলটা কিন্তু এমনই হবে। আমরাই কিন্তু বাচ্চা থেকে এই বয়সে পৌঁছে গেছি, আমাদের অবস্থাটা এরকম। এই জন্য ভাই, আমরা যেমন বাচ্চাকে মুক্ত রাখবো সব পরিবেশ থেকে, ঠিক আমার কানটাও মুক্ত রাখবো, তাহলে আমার দিলের ভিতরে এইগুলি প্রভাব থাকবে না, আমার দিলের ভিতরে আল্লাহ বহাল থাকবে। আল্লাহ পাক সেই বুঝ দিয়ে দেন, হিম্মত আলা তৌফিক খায়র দিয়ে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।